নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটি স্লেটের ওপরে কাস্টমাইজড অর্ডার ছিল আমার। তো সামনের সরস্বতী পুজো, আমার এক বান্ধবীর ছেলের হাতে খড়ি রয়েছে। তো সে তার ছেলের জন্য এটা আমাকে বানাতে দিয়েছে। তো আমাকে বলেছিল, একটা ভিডিও দেখিয়েছিল বা একটা কাজ দেখিয়েছিল, আমাকে বলেছিল এই রকম টাইপের বানাতে। তো বলেছিল তুই তার নিজের মতো বানাতে পারিস, কোনো সমস্যা নেই। ও আমার কাজটাকে পছন্দ করেছে, ও বলেছে ঠিক আছে তুই নিজের মতো কর, অসুবিধা থাকলে আমাকে বলিস। তো কিছু কিছু ডিটেলস ওর কাছে নিয়েছি, যেহেতু কাস্টমাইজড অর্ডার ছিল এটা। তো বলেছে যে কিছু কিছু চেঞ্জেস করতে, তো সেরকম করেছি। তো এটা আমি প্রথমে গেসও দিয়ে দিয়েছিলাম, কারণ একটু সিরিজ কাগজে না ঘষলে একটু কাজটা করতে অসুবিধা হতো, কাঠের যেহেতু, সেই জন্য আমি বেস্ট কালারটা করে নিয়েছিলাম। তারপরে আমি আগের দিন করেছিলাম ওটা, তো তারপরের দিন আমি এটা করেছি রেড কালার দিয়ে। বাকিটা আমি কভার করেছিলাম, রেডের উপরে করতে বলেছিল, কারণ এগুলো ওরই চয়েস ছিল। আমারও খুবই ভালো লাগছিল, নতুন ধরনের একটা কাজ করলাম, কাজের একটা অভিজ্ঞতা হলো। আর ওপরে বানিয়েছিলাম একটা বীণা আর একটা বই, ছোট্ট একটা বই, একটা ছিল সরস্বতীর হাঁস কিউট টাইপের, আর লেড রাবার, যেহেতু বাচ্চা ছেলে। তো এগুলো ওই বলেছিল বানাতে, তো সেই যখন দিয়ে করেছিলাম কাজটা। একটু এগুলো আমি আগের দিনই করে নিয়েছিলাম, কারণ সেই ভিডিওটা আমার করা হয়নি। এগুলো শুকনো হবে না বলে আগে থেকে করে রেখেছিলাম, যাতে পরে আমার কাজটা করতে সুবিধা হয়। ও যেহেতু চলে যাবে ওর শ্বশুরবাড়ি সেখানে, তো সেই জন্য ও আমাকে বলেছিল কাজটা আর্জেন্ট লাগবে। সেই জন্য আমি আগের দিন থেকেই করে রেখেছিলাম শুকনো হওয়ার জন্য, কারণ নাহলে ওর বাচ্চা ছেলে নষ্ট করে যদি ফেলে, সেই একটা টেনশন ছিল ওর। সেই জন্য আমি বললাম কোনো অসুবিধা নেই, ক্লে দিয়ে করলে ওটা শুকনো হয়েও যাবে। তো সেই জন্য আমি ক্লে দিয়ে ওটা আগের দিন রেডি করে রেখেছিলাম। আজকে জাস্ট কালারটা আমি করছিলাম। কালারটা আমি ইউজ করেছিলাম অ্যাক্রিলিকের হোয়াইট কালার, যেটা ওটা আশা করি উঠবে না। আর ভালোই শুকনো হয়েছিল, আমি রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার জন্য তাড়াতাড়ি শুকনো হয়ে গেছিলো। আর কালারটা আমি করছিলাম বলে একটু সময় লাগছিল। হোয়াইটের উপরে বেস কালারটা দিয়েছি, হোয়াইট অ্যাক্রিলিক, দেন তার উপরে আমি এবার ওটাগুলো কালার করব। এখনও ভাবছিলাম যে প্রথমে একদম ডিরেক্ট করব, তারপরে ভাবলাম না, যদি ডিরেক্ট করলে ভালো না লাগে, সেই জন্য বেস্ট কালার করে নিয়েছিলাম। আর আমি করেছিলাম সামান্য একটু কলকার কাজটা কেমন হয়েছে আমি জানি না, অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এরকম নিজেদের পছন্দের কাস্টমাইজ কাজ আমাকে দিয়ে করাতে চান, অবশ্যই আপনারা বলতে পারেন, আমি রিজনেবল প্রাইসে কাজ করে থাকি। পাঞ্জাবি, বিয়ের কুলো, তারপরে পান পাতা, যা কিছু আপনারা কাস্টমাইজড কাজ করাতে চান। সামনে সরস্বতী পুজো, এবার যে যার নিজের পছন্দের প্রিয় মানুষকেও পাঞ্জাবি, শাড়ি গিফট করতে পারেন। তো সেহেতু আমি ওই রকম কাজ করে থাকি। আপনারা যদি চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ইনবক্সের মাধ্যমেও জানাতে পারেন, অথবা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। এই কাজগুলো করতে আমার খুব একটা সময় লাগছিল না, কারণ খুবই ভালো লাগছিল করতে, তাড়াতাড়ি হয়েও যাচ্ছিল কাজগুলো। সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা তাহলে করেই ফেলি, এতক্ষণ যখন রয়েছে সময়। আর ও বলেছিল একটু হালকা কলকার উপরে কাজ করতে, খুব একটা ভারী যেমন কাজটা না হয়। তো সেরকম কাজই আমি ওর পছন্দ অনুযায়ী করেছি। এই স্লেটটা বানাতে আমার খুব একটা বেশি সময় লাগছিল না, কারণ খুবই তাড়াতাড়ি কাজগুলো করে ফেলছিলাম। আর আপনাদের যদি এরকম কাজ পছন্দ থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর এই কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আমি জানতে চাই যে কাজটা কেমন হয়েছে। আপনারা বললে তবেই আমি আমার ভুলটা বুঝতে পারবো, যে কোথায় ভুল হয়েছে বা কোনটা কোথায় দিলে ভালো লাগবে। আমি তো আর সব জানি না, ভুল অবশ্যই হতেই পারে, হওয়াটাও স্বাভাবিক। না হলে, ভুল না হলে নতুন কাজ বা নতুন কিছু শিখতেও পারবো না। তো এই কাজটা আমি করেছি, কোথায় ভুল আছে অবশ্যই জানান। এই ফুলকে টানগুলো টানতে আমার খুবই ভালো লাগছিল, জানি না কেমন হয়েছে কাজটা। আর দুপুরে রোদেতে যেহেতু কাজটা করছিলাম, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছিলো, ওটা আমার খুব প্লাস পয়েন্ট ছিল। সেই জন্য কাজটা আমার করতে সুবিধাও হয়েছিল, যে ঘেটে যাওয়ার ভয়টা ছিল না। আর আমি এখানে ইয়েলো অ্যাক্রিলিকটা ইউজ করেছি একটু হাইলাইট করার জন্য, যাতে ভালো লাগে। জানি না কতটা ভালো লাগছে, ফাইনাল লুকে বুঝতে পারবেন যে কেমন হয়েছে জিনিসটা। তো আমি তো সবসময় ফ্রি থাকি না
যেটুকু সময় পাই সেটুকু টাইমেই কাজগুলো করি, সেই জন্য মনে হয়েছে হয়তো অনেকটা সময় কিন্তু অ্যাকচুয়ালি বেশি সময় লাগছিল না। আর আমি নিয়ে এগুলো হাফ পার্লগুলো, যেগুলো বাজারে অনায়াসে পেয়ে যাবেন আপনারা, তো আমি সেইগুলো দিয়েছি। এগুলো ওরই বলেছিল যে কিছু একটা এক্সট্রা করে করতে, তো আমি ভাবলাম এগুলো দিলে হয়তো ভালো লাগবে, হয়তো না, সত্যি ভালো লাগছিলো, আমার তো পছন্দ হয়েছে, আমি জানি না আপনাদের কেমন লাগবে। এটা ফাইনাল লুক। আর এটা লেখা হয়ে গেছে, ওর নাম ঈশান্ত, তো ঈশান্তের হাতে করেই লিখেছি আর ডেটটা দিয়েছি। ও বলেছিল ডেটটা দিতে, ওটা সাজিয়ে রাখবে, ওর খুব পছন্দ হয়েছে বলছে। যাই হোক, ওর রিভিউটা কেমন লাগছে ও কমেন্টে নিশ্চয়ই জানাবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।